কয়েক মাস আগে আমির হামজার একটা বক্তব্য শুনেছিলাম। সেখানে সে বলেছিল জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পর চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এ ধরনের একটা বক্তব্য দিয়েছিল। কত বড় জাহেল হলে এ ধরনের বক্তব্য দিতে পারে! অথচ সহিহুল বুখারীর প্রথম খণ্ড 21 নম্বর হাদিস, ইসমাইল রহমতুল্লাহ আলাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবেন। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণও ঈমান রয়েছে তাকে দোজখ থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদের দোজখ থেকে বের করা হবে, এমন অবস্থায় তারা পুড়ে কালো হয়ে গেছে। এরপর তাদের দৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালিক রহমতুল্লাহ আলাই শব্দ দুটোর কোনো একটি এ সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন, নদীতে ফেলা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তো আমরা মাঝে মধ্যেই এমন এমন কিছু উদ্ভট কথা শুনি এই ওহাবি, খারেজি, নজদি, জামাতিদের কাছ থেকে, যেগুলো সম্পূর্ণ হাদিস বিরোধী বক্তব্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন কতটুকু সত্যবাদী ছিল আমির হামজা।